ড্রামা শুরু হয় ইউনন বম থেকে, যিনি একজন স্কুলের শিক্ষক। তিনি ক্লাসে পড়াচ্ছেন। হঠাৎ এক মহিলা আসে আর পুরো ক্লাসের সামনে তাকে জোরে একটি থাপ্পড় মারে। ঠিক সেই মুহূর্তেই তার চোখ খোলে। এটা সবই তার একটা খারাপ স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নে যা ঘটেছিল তা আসলে তার জীবনের সত্যি হয়েছে। তাই স্মরণ করতেই তার হাত কাঁপতে শুরু করে। সে নিজেকে সামলে শান্ত করার চেষ্টা করে আর মনেই ফিসফিস করে, এতদিন ধরে এই স্বপ্ন দেখছি, এখন তো অভ্যাস হওয়া উচিত ছিল। কিছুক্ষণ পর সে স্কুলে যাবার জন্য প্রস্তুত হয়। প্রস্তুত হতে হতে নিজের সঙ্গে বলছে, আর একটা বিষণ্ণ দিন, হাসতে নেই, খুশি হতে নেই, তুমি পারবে। স্কুলে পৌঁছতেই সে শিক্ষকদের মধ্যে নিজের সম্পর্কে চলা কথোপকথন শুনতে পায়। কেউ বলছে ইউনন বম স্কুলে আসার 1 বছর হয়ে গেছে, কিন্তু সে কখনো ঠিকমতো কথা বলে না। কেউ বলছে সে সবসময় মলিন রঙের জামা পরে আর চুপচাপ থাকে। ইউনন বম মনে মনে ভাবছে, আমি ঠিক এমনই, এভাবেই থাকতে চাই। আগে সে একদম আলাদা ছিল, হাসি খুশি, কথা বলা ভালোবাসত, মজার ছলে কথা বলতো, আর আগের স্কুলে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু এখন সে কারো চোখে চোখ পড়া পর্যন্ত এড়ায়। হঠাৎ পেছন থেকে শিক্ষকরা তাকে গুড মর্নিং বলে, আর সে শুধু মাথা নাড়িয়ে সামনে এগিয়ে চলে যায়। তখন সামনে থেকে স্কুলের সেরা ছাত্র আর সবচেয়ে জনপ্রিয় ছেলে হান গয়েল আসে। সে গুড মর্নিং বলে এক শিক্ষককে সঙ্গে নিয়ে কথা বলতে নিয়ে যায়। ইউনন বম চুপচাপ তার রাস্তা ধরে চলে যায়। স্কুলের প্রিন্সিপাল সব শিক্ষককে জানান যে মিড টার্ম পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই এখন থেকে শিক্ষকরা অফিসে বাচ্চাদের আসা বন্ধ করে দেবে, যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়। তখন হঠাৎ ঝকঝকে হাওয়া জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়ে, আসতে শুরু করে, আর এক ম্যাডাম জানালা বন্ধ করতে যায়, কিন্তু বাইরে দেখে চিৎকার করে ওঠে। এমার্জেন্সিতে সব শিক্ষকরা আতঙ্কিত হয়ে জানালার কাছে চলে আসে। ইউনন বমও গিয়ে দেখে একজন লোক স্কুলের দিকে দ্রুত এগোচ্ছে। এত ঠান্ডায় সে শুধু একটা পাতলা টি শার্ট পরেছে আর হাতের ওপরে ড্র্যাগনের ট্যাটু আছে। শিক্ষকরা হঠাৎ ভয়ে কেঁপে ওঠে এবং অফিসের দরজা বন্ধ করে ফেলে। কেউ একটা গাছের গামলা ধরে, কেউ চেয়ারের পিছনে লুকিয়ে যায়। ইউনন বম বুঝতে পারে না সবাই এত কেন ভয় পেয়েছে। ওই লোক দরজা ঠেলে এত জোরে ঠেলাঠেলি করতে করতে তালা ভেঙে দেয় আর দরজা খোলা যায়। ভিতরে ঢুকতেই শিক্ষকরা ভয়ে সামনে চলে আসে। তখন জানা যায় যে ওই মানুষটা আসলে হাঙ্গলের অভিভাবক সায়ন জেগিউ। ইউনন তাকে দেখে অবাক হয়ে যায়। জেগিউ বলে যে তাকে মিস্টার হংয়ের সঙ্গে কথা বলতে হবে। হংইও এই বছর পরিবার সেবা পুরস্কার পেত, কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়েছে। আর কেউ বলেছে যে যার বাবা মা নেই তাদের এই পুরস্কার দেওয়া হয় না। এটা শুনে সে এখানে এসেছে। প্রিন্সিপাল বিষয়টা সামলানোর চেষ্টা করে, কিন্তু জেগিউ তার হাত ধরা দিয়ে রেগে রেগে জিজ্ঞেস করে, তোমরা কি ফিমেল টিচারের থেকে কফি বানিয়ে নাও? তারপর সে নিজেই কফি বানাতে চলে যায়। কিন্তু হঠাৎ তার নজর ইউনন বমের উপর পড়ে। সে তার কাছে এসে মনোযোগ দিয়ে তাকায় এবং ধীর করে বলে, হে মিস বিউটিফুল। ইউনন বম ভয়ে জমে যায়। ঠিক তখনই সিন কাট হয়। সেজিনকে, যিনি কারো কাছে মেসেজ করতে করতে যাচ্ছিলেন, দেখানো হয়। তখন পেছন থেকে হানগল চুপচাপ এসে তাকে ভয় দেখায়। সেজিন লাফ দিয়ে উঠে বলে, সে তো সব সময় এমন করে। হানগল শুধু হাসে এবং বলে, ভয় পেয়েছ নাকি? তোমাকে কল? আমি তো বারবার চেষ্টা করি, আর তুমি শুধু মেসেজ করো। আচ্ছা, তোমার সাথে ফোনে কথা বলবো আমি কেন? ক্লাসের কিছু ছেলে টকি খেতে যাচ্ছে, চলো আমাদেরও যাই। কিন্তু সেইজিন বলে দেয়, আমি শুধু তাদের সাথেই খাই যাদের আমি ভালোবাসি। তোমার মতো লোকের জন্য সময় নষ্ট করতে পারি না আমি। এটা বলে সে চলে যায়। আর পরে জানা যায় পুরো স্কুলে সেইজিনের মতো একমাত্র মেয়ে যাকে হানগল পছন্দ করে না। ঠিক তখনই হানগলের বন্ধুর কাছে মেসেজ আসে, তোমার চাচা স্কুলে এসেছে। মাফ করো হানগল, আমি হং স্যারের কথা শুনে তোমার চাচাকে জানিয়ে দিয়েছি। এটা শুনে হানগল তখনই স্কুলের দিকে দৌড়ায়। ওদিকে সায়ন, জেগিউ আর ইউনন বম মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল মেজাজ হালকা করতে মজা করে সিগারেট অফার করেন। জেগিউ রেগে টেবিলের ওপর হাত মারেন আর টেবিল ফেটে যায়। সবাই ভয়ে উঠল। জেগিউ জিজ্ঞেস করল, ফ্যামিলি সার্ভিস অ্যাওয়ার্ড পেটে কী লাগে? প্রিন্সিপাল বুঝিয়ে বলতেন, অ্যাওয়ার্ড শুধু সেই সব বাচ্চাদের মেলে যাদের প্যারেন্টসরা তাদের লালন পালন করে। এর ওপর জেগিউ রেগে হানগয়েলের পুরো শৈশব, তার ভ্যাকসিনের তারিখ, জ্বর, প্রথমবার সাইকেল চালানো সবকিছু মনে করে বলে দিল যে সে শৈশব থেকেই হালের প্রতিটা কাজে পাশে ছিল। সে বলছে, আমি যদি তার বাবা না হই তাহলে আর কে? কফি নিয়ে সে সবাইকে বিদায় জানায় আর শান্তিতে চলে যায়। সে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই একটা আরামদায়ক শ্বাস ফেলে। হং স্যার বাইরে আসে আর সে সম্পর্কে গুজব ছড়াতে শুরু করে। কেউ বলে সে গ্যাংস্টার, কেউ বলে সে গলির গুন্ডা, কেউ বলে সে গাড়ি চুরি করেছিল, কেউ বলে রাতে ফাওড়া নিয়ে খনন করছিল। এসব শুনে ইউনন বম শক খেয়ে যায় আর নিজেকে দোষ দেয় যে সে তার কথাই পড়ে গিয়েছিল।
পরে জানা যায় হানগয়েলের মা বাবা অনেক আগেই মারা গিয়েছিল, আর সে ছোটবেলা থেকেই সে তার চাচা জেগিউর সাথে থাকে। তখনই হানগল ফিরে আসে আর জিজ্ঞেস করে সব ঠিক তো, কিন্তু হংসার তবুও রেগে থাকে। ভাঙা মাটির পাত্র পরিষ্কার করার সময় হানগল ইউনন বমকে সাহায্য করে আর বলে, আমি জানতাম ওরা ঝামেলা করবে বলে বলিনি। স্কুলের পরে ইউনন বম বাজার থেকে জিনিসপত্র কেনে। তার বাবা তাকে অনেক মেসেজ পাঠায়, কিন্তু সে উত্তর দেয় না। বাড়ি ফিরে তালা খোলে না, চাবি মরে যায়, আর সে রেগে চাবিটা পানিতে ফেলে দেয়। তখন তার মনে পড়ে সো ম্যামের কাছে অতিরিক্ত চাবি আছে, তাই সে তাদের কাছে যায়। ঘরের দিকে চলে যায়। রাস্তা একদম ফাঁকা, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। তখন সে সামনে থেকে একজনকে দেখতে পায়, যার হাতে কিছু ঝলমল করছে। ওটাই সায়ন জেগিও। তার ট্যাটু দেখে ইউনন বমের সব ভয়ঙ্কর কথা মনে পড়ে যায়। সে ভেবে ফেলে জেগিও তাকে মারতে এসেছে। ভয় সে দৌড়াতে শুরু করে, আর জেগিও তার পেছনে পেছনে চলে আসে। ইউনন বম ভীষণ ভয় পেয়ে দ্রুত পুলিশে কল করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সায়ন জেগিও তার কাছে এসে পিছনে কিছু ছুঁড়ে দেয়। ভয়ে ইউনন বম থেমে যায় আর ফোনটি পড়ে যায়। জেগিও ফোন তুলে দেখে, ও তো তুই পুলিশকে ডাকার চেষ্টা করছিলি? ইউনন বম ভয়ে বলল, দয়া করে আমাকে মারিস না। যদি আমি মারা যাই তাহলে আমার শেষকৃত্যে কেউ আসবে না। আমার বাবা মায়ের সাথেও সম্পর্ক টুটে গেছে। ইয়েগিও অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন অস্ত্র, কোন গলির কথা বলছিস? আর তখন সে ৩০ সেন্টিমিটার লম্বা চিকেন টিক্কা বের করল। ইউনন বম চমকে ওঠে, ওহ, এটা আমি কখনো ভাবিনি। ট্যাটু আর এটা হাতে দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। জেগিও নিজের ট্যাটু ঘষে দেখিয়ে বলল, এটা আসল না, পেট্রোল পাম্প থেকে দিয়েছিল, গিফট, ফেলে দিতে পারি না। ইউনন বম বলছে, আমি এখনই সিওল থেকে শিফট হয়েছি, তাই কিছুই জানতাম না। সে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেগিও জিজ্ঞেস করে, তুমি কি এখানে থাকো? সাবধান থেকো, বাইরে ঝুঁকি আছে। সে বলে তার ঘরের তালা খুলছে না। জেগিও তালা চেক করতে শুরু করে। ইউনন বম বাধা দেয়, কিন্তু সে পিছিয়ে গিয়ে দরজা ভাঙতে চায়। সে দৌড়ে বলল, প্লিজ এটা করো না, এটা আমার বাড়ি না, ভাড়া করা। জেগিও তার কথা শোনে না এবং গেটের দিকে দৌড়ায়, কিন্তু দরজা ভাঙে না, পরিবর্তে দেওয়াল পেরিয়ে ভিতরে ঢুকে গেট খুলে দেয়। ইউনন বম অবাক হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি চলছি, না হলে এই দুঃখিত চিকেন টিক্কা ঠান্ডা হয়ে যাবে। মনে রেখো, ভুলের দাম চুকাতে হয়। টাইম দেখতেই সে দ্রুত বেরিয়ে যায়। জেগিউর বাড়িতে অনেকগুলো অ্যাওয়ার্ড আর ট্রফি রাখা থাকে, যা হানগল জিতেছে। জেগিউ বাড়ি আসে আর হানগলকে চিকেন টিক্কা দেয়। তার ফেভারিট জেগিউ একটা অ্যাওয়ার্ড পরিষ্কার করে, আর ফিলিপ জিজ্ঞেস করে, বস, সেটা তো এখনই পরিষ্কার করেছিলাম। অ্যাওয়ার্ডে লেখা থাকে ফ্যামিলি সার্ভিস অ্যাওয়ার্ড, আর জেগিউ গর্ব করে বলে, আমার ফেভারিট কি? তারপর সে জিজ্ঞেস করে, ক্লাস টিচারের নাম কি? কি ব্যাপার? হানগল উত্তর দেয়, ইউনন বমটা সোলের। হানগল বলে, আঙ্কেল, স্কুলের চিন্তা করিস না, আমি সামলে নেব। জেগিউ উল্টা বলল, যখন তুই চিন্তা করিস না বলিস তখন আমার টেনশন বাড়ে। আমি যদি তোর টেনশন না নিই তাহলে লাভ কি? তোর অ্যাওয়ার্ডগুলো কি মুখ দিয়ে নেব? হানগল হাসতে হাসতে বলে, ঠিক আছে, আজ থেকে সব কিছু বলবো। জেগিউ ডাট দিয়ে বলে, না বললি তো তোর গা পুঁতে দেব। হানগল কুরআন ফেলা যাবে, আর ফিলিপ জিজ্ঞেস করে, বস, পুলিশ আজ তোমাকে ধরে ফেলেছিল? জেগিউ হাসতে হাসতে বলে, না, আজ আমি পুলিশকে ইগনোর করেছি, ও আমাকে চিনতে পারল না। তারপর সে ধীরে ধীরে বলে, বসন্ত এসে গেছে, ফুল ফুটছে। ফিলিপ মনে করিয়ে দেয়, কিন্তু তোমাকে তো বসন্ত পছন্দ নয়, খুঁজখুঁজ করছে। জেগিউ হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, কিন্তু এখন ভালো লাগতে শুরু করেছে। 2 সপ্তাহ অতিবাহিত হয়ে যায়। পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে এবং রেজাল্ট বিতরণ করা হচ্ছে। এখন ইউনন বমকে প্যারেন্টসের সাথে মিটিং করতে হবে, যার কারণে সে চিন্তিত। দাহান আর মিনগুকের প্যারেন্টস এই স্কুলেই শিক্ষক। সেজিনের প্যারেন্টস গভর্নর। সেজিন তার রেজাল্ট দেখে, সে সেকেন্ড হয়েছে, এবং ফার্স্ট সবসময়কার মতো হানগলই। হানগলকে দেখতেই ইউনন বম মনে করে, তার মামা তো বলেছিল দাম চোকাতে হবে। সে ছেলেদের বলে, পরীক্ষাগুলো শেষ, এখন প্যারেন্ট টিচার মিটিং হবে। ইউনন বম ক্লাসে বলে সে সব প্যারেন্টসকে ফোন করবে। তখন কেউ বলে, হানগালের প্যারেন্টস আসতে পারবে না। এটা শুনে হানগল একটু বিষণ্ণ হয়, কিন্তু হাসি দিয়ে উপেক্ষা করে দেয়। ক্লাসের পরে সেজেন ইউনন বমের কাছে আসে আর মিটিং পেছানোর অনুরোধ করে। সে অজুহাত দেয়, তার প্যারেন্টস নির্বাচন কাজে ব্যস্ত। ইউনন বম বলে সে আলাদা সময় দেবে। যেতে যেতে সেজেন বলে, তোমার তো জানা আছে প্যারেন্টসের পাওয়ার কিভাবে ইউজ করতে হয়। এটা শুনে ইউনন বম থমকে যায়। সে বুঝতে পারে না সেজিন কিভাবে তার অতীত সম্পর্কে জানল। টিচার্স অফিসে ইউনন বম সব প্যারেন্টসকে কল দেয়, শুধু সায়ন জেগিউই বাকি থাকে। সে কল করতে ভয় পায়। তখন একজন টিচার বলে, হ্যাঁ, ওকে যতটা সম্ভব টালাও।
কিন্তু বাকিরা বলে ইউননবম সোলের মধ্যে 6 বছর কাজ করেছে, সে এত সহজে ভয় পায় না। যাকে ভয় লাগে না সে কেন মিটিং ঠেকাবে? তখন মিস্টার হং তার আহত হাত দেখায়, আর কথা হয় যে এই দাগ জেজু দিয়েছিল, বড় গ্লাস ঢুকিয়ে দিয়েছিল। মহিলা শিক্ষক ছিল তাই বেঁচে গেল, একলা পেলে কি করতো জানি না। অন্য শিক্ষকরা বলে, গন্ডার মতো তো কি নিজের বাচ্চার ক্লাস টিচারকে একটু মারবে? সবাই ইউননবমকে উৎসাহ দেয়, আজই ফোন করো, না হলে সব সময় ভয় থাকবে। সিন কাটা হয় সায়নের। জেগিউ তার 15 জনের সাথে এক রেস্টুরেন্টে ঢুকছে। রেস্টুরেন্টের মালকিন ভয় পায়, ভাবে টাকা নিতে এসেছে। কিন্তু জেগিউ জিজ্ঞেস করে টোকি কত বাকি আছে, আর সবাই বসে আরাম করে খেতে শুরু করে। তখনই তাকে একটি আননোন কল আসে। হ্যালো, ভয় ইউননবম বলে, আমি হানগালের ক্লাস টিচার ইউননবম বলছি। এটা জানতে চাচ্ছিলাম আপনি পিটিএমে কখন আসতে পারেন? জেগিউ সঙ্গে সঙ্গে বলে, আমি এখনই আসছি, দৌড়ে। এটা শুনে পুরো স্কুলে হইচই শুরু হয়ে যায়। শিক্ষকরা ব্যাগ নিয়ে বাড়ি দৌড়ে চলে যান। ইউননবম চিন্তিত হয়ে দ্রুত বলে, না, এখনই আসবেন না, মিটিং তো কাউন্সিলিং রিপোর্টের পর হবে। জেগিউ থেমে জিজ্ঞেস করে, তাহলে কখন আসি? ইউননবম বলে, সোমবার বিকেল 4টে। সে রাজি হয়। তাই ম্যাডাম বলে, ইউননবম ম্যাম, প্রস্তুত থাকবেন, এখনও তো শুধু 6 মাস হয়েছে, যদি তাকে সহ্য করতে হয় তো তাই তাকে চেপে ধরুন। ইউননবম থেমে গিয়ে ওদের সবকিছু বলে দেয়, কিভাবে দ্বিতীয় রাতে ওর মনে হয়েছিল যে জেগিউ অস্ত্র নিয়ে ওকে মারতে এসেছে, কিভাবে সে পুলিশে কল করতে গিয়ে ধরা পড়েছিল। এটা শুনে সোয়াম অবাক। ও মাই গড, তো সে বদলা নেবার হুমকি দিয়েছে, আর সোলেও কিছু ঘটনা ঘটেছিল, তাই তুমি এখানে এসেছো, ঠিক তো? ইউননবম কথা ঘুরিয়ে দেয়। সে জিজ্ঞেস করে, ওকে কিভাবে মোকাবিলা করব? ওকে হারানোর কোনো উপায় আছে? সোয়াম বলে, হ্যাঁ, এমন একজন আছে যার থেকে জেগিও ভয় পায়। ওর সামনে সে ভিজে বিড়ালের মতো হয়ে যায়। দৃশ্য শেষ হয়, সোয়াম ইউননবমকে এক রেস্টুরেন্টে নিয়ে যায়। হ্যাঁ, এমন একজন আছে যার থেকে জ্যাগিও ভয় পায়, ওর সামনে সে ভিজে বিড়ালের মতো হয়ে যায়। দৃশ্য শেষ হয়, সোমাম ইউননবম যে এক রেস্টুরেন্টে নিয়ে যায়। সে মানুষটার সঙ্গে দেখা করাতে আসে। ওখানের মালিক আসেন অর্ডার নিতে, আর পুরো রাগে বললেন, তোর মাথায় হাকা নুডলস জন্মেছে নাকি? এত চপড়াপড়ি করবি তো জিভ টেনে নেব। দুটো অসাম বুলগগি খা আর চুপচাপ চলে যাও। ইউননবম ওর কথা শুনে কম্পমান হয়ে যায়, মুখ খুলতে পারে না। তাই ম্যাডাম বলে, হানগলের চাচাও এখানে তোফু স্টিউ খেতে এসেছিলেন, কিন্তু এই লেডি তাদেরও মুখ বন্ধ করে দিয়েছিলেন। তোমাকেও ঠিক এরকম করে কথা বলতে হবে। ইউননবম এক লাইন বলে, আর সঙ্গে সঙ্গে বুঝে যায় এই লেডির মতো কথা বলা তার পক্ষে সম্ভব না, কোনো কথা না। তাই সে ঠিক করে যে সে সায়ান জাগিওকে নিজের মতো করে হ্যান্ডেল করবে, না চিৎকার করে, না ধমকিয়ে, বরং শান্ত থেকে। কিছুদিন কেটে যায় আর সোমাম এসে পৌঁছায়। আজ ইউননবমের সায়ান জাগিওর সাথে পিটিএমে দেখা হওয়ার কথা। সে প্রথমবার ভালো কাপড় পরে স্কুলে আসে। তাকে দেখে বাচ্চারা অবাক হয়ে যায়। ম্যাম, আজ কি আপনার জন্মদিন? আপনি তো সবসময় কালো পোশাক পরতেন। ইউননবম শুধু মনে মনে ভাবছে, গুন্ডাদের সাথে লড়াই করতে শক্তি নয়, বুদ্ধি দরকার। আমি জিততে চাইলে হারতেও প্রস্তুত। স্কুল ছুটতেই সব শিক্ষক দৌড়ে চলে যায়, কারণ সবাই জানিস আজ জ্যাগিও আসতে চলেছে। ওর চলে যাওয়া ইউননবমের আত্মবিশ্বাস একটু কমে যায়। তখনই সে হানগলকে দেখে। সে ওকে বলে, তুমি তো জানো আজ তোমার চাচা আসতে চলেছে, তুমি রুখতে পারবে না। হানগল ওকে উৎসাহ দেয়, ইউনন ম্যাডাম, এত ভয় পেও না, তুমি পারবে। ওর যাওয়ার পর ইউননবম নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে। অহংকার বন্ধ, শান্ত থাকো, ওরা যে কিছুই বলুক না কেন। কিছুক্ষণ পর সায়েন জাগিও একটা বড় গাছের পোটলা নিয়ে স্কুলে আসে এবং মিটিং রুমের দিকে যায়। দৃশ্য পরিবর্তিত হয়। এখন দেখা যাচ্ছে একজন স্টাইলিশ ছেলে ফোনে কথা বলছে। সে বলে, আমি ব্যস্ত আছি, সরাসরি আসো। তুমি অভিনেত্রী জংরানময়ী? হ্যাঁ, আমি তোমার ফ্যান, কিন্তু আমি ফ্রিতে কাজ করি না। সাথে সাথে সে রাস্তার পাশে মেয়েদের ফাইলগুলো তুলে নেয়। কারোর জন্য দরজা খুলে দেয়, মানে রাস্তা না, শুধু দেখানোর জন্য কঠোর। ওর নাম চৈজুন, একজন আইনজীবী। ওর সহকারী বলে, স্যার, আপনার অভিযোগের ফাইল হয়ে গেছে, এখন আদালত আমাদের অভিযুক্তের ঠিকানা খুঁজে বের করার আদেশ দেবে। চৈজুন হাসে, এটাই তো চাইছিলাম, 10 বছর ধরে ও মানুষটা খুঁজছি, স্কুল থেকে এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি, কিন্তু এখন ওর ঠিকানা মিলবে। দেখা যায় স্কুলের সময় উজুনকে কিছু ছেলেরা খুব বাজেভাবে বুল্লি করত, ওকে মারত, অপমানিত করত, আর তাদের মধ্যে একজন ছেলে হঠাৎ গায়েব হয়ে যায়। ইজুন বলে, তুমি জানো কেন আমি ভালো কাপড় পরি? কারণ যখন আমি ওর সাথে দেখা করব, তখন দেখাতে পারবো আমার জীবন ওর থেকে অনেক ভালো। ওর দুঃখ পেতে হবে, ও ভুল মানুষের সঙ্গে লড়াই করেছিল। ও মনে মনে বলে, যতক্ষণ না আমি তোর খোঁজ পাই ততক্ষণ তুই বাঁচবি না জ্যাগিউ। এখন দৃশ্য ফিরে আসে পিটিএম রুমে। সায়ান জ্যাগিউ একটা গামলা নিয়ে ভেতরে ঢোকে। ইউননবম বলে, অফিসিয়ালি তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।
আমি হানসুলেস ক্লাস টিচার ইউনন বম। জ্যাগিউ বলে, আমি জানি। সে গামলা এগিয়ে দেয়। ইউনন বম একটু নার্ভাস হয়ে যায়। আমাদের গিফট নেবার অনুমতি নেই। জ্যাগিউ হাসতে হাসতে বলে, গিফট তো নয়, ওদিন সেই গামলা ভেঙেছিল, এটাই তার পূরণ। ইউনন বম গামলা ধরতে যায়, কিন্তু জ্যাগিউ থামিয়ে দেয়। আচ্ছা, কি করছো? হাত ভাঙিয়ে দিবি? আমি রেখে দিচ্ছি। গামলা রেখে দুজনে বসে যায়। জ্যাগিউর উচ্চতা অনেক বেশি, তাই সে ডেস্কের পাশে বসে আর খুব কাছে আসে। ইউনন বম চেষ্টা করে শালীনতা বজায় রাখতে, কিন্তু জ্যাগিউ জিদ করে। কথা বলতে গেলে চোখে চোখ রাখতে হয়। সেই ইউনন বমকে ঘুরিয়ে দেখে আর বলে, আমি হানগলের কাউন্সেলিং ফর্ম দেখেছি, সে কলেজ যেতে চায় না। তারপর হালকাভাবে জিজ্ঞেস করে, তুমি সিওল থেকে, তাই তো? আমিও আংশিক সিওলের। আমার মা সেখানকার ছিল, তাই আমি সব ম্যানার বুঝি। মজা করতে ইংরেজিতে বলে, হ্যালো ম্যাডাম, সো হাউ আর ইউ ফিলিং? আই ট্রাস্ট ইউ আর ডুইং রিয়েলি ওয়েল। তারপর নিজেরই হেসে ফেলে। দেখো, ইংরেজি বলতে পারি, কিন্তু মনের দিক থেকে দেশি। ইউনন বম ভদ্রভাবে উত্তর দেয়, ভেরি গুড, কিন্তু এখনও এটা বুঝতে পারছি না যে এত ভালো নম্বর থাকার পরও হানগল কলেজে যেতে চায় না কেন? তোমার কিছু জানা আছে? সাইন জ্যাগিউ খুব আরাম করে উত্তর দেয়, এতে বুঝবার কি আছে? ওর ইচ্ছে না তাই যাবে না। আগেও তো স্কুল থেকে খুব কম ছেলেই কলেজে গিয়েছিল, তাই হানগলের ওপর অনেক আশা রাখা হয়েছে। সেটা আমি জানি না, শুধু এটুকু জানি সিদ্ধান্ত ওটাই নেবে। ইউনন বম বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্যার, আপনাকে তার ভবিষ্যতের কথা ভাবতে হবে। জ্যাগি সিরিয়াস না হয়ে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? ইউনন বম বিরক্ত হয়ে যায়, তুমি বারবার ব্যক্তিগত প্রশ্ন কেন করছো? আমরা এখানে হানগলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে এসেছি। জ্যাগিউ হাসতে হাসতে বলল, তোমার নামটা বেশ ছোট। ইউনন স্যার, নামটা ঠিক আছে তো? ইউনন স্যার একটু বিরক্ত হয়ে আঙ্গিনার মতো আওয়াজ করে। জ্যাগিউ তাকে ঘুরিয়ে দেখল এবং হাসল, যেন উদ্দেশ্যই তাকে চিরানো। ইউনন স্যার গুজব খেয়ে গেল, তার জিভও লড়খড় করতে লাগলো। সে দ্রুত রিপোর্ট কার্ড এগিয়ে দিল। তুমি হানগলের রিপোর্ট কার্ড দেখো। জ্যাগিউ মাথা নিটো করে রিপোর্ট কার্ড দেখল, কিন্তু ইউনন স্যার লক্ষ্য করল সে অনেক বেশি কাছাকাছি চলে এসেছে। সে তার চেয়ারটা পিছনে সরাতে চায়, কিন্তু একটুও নড়তে পারে না। দুজনেই কয়েক সেকেন্ড ধরে একে অপরকে তাকিয়ে থাকে। একটু ভয়, একটু অস্বস্তি ভরা পরিবেশ। সায়ান, জ্যাগিউ আর ইউনন বম একে অপরকে দেখছে। তখন জ্যাগিউ বলে, পোমা, তুমি কি বলছো? পোম নামটা তো এত ছোট, এভাবেই ডাকবো আমি। তার কথা শুনে ইরিটেশনে ইউনন বম হেসে পড়ে। অন্যদিকে হানগয়েল বাড়ি ফিরছে, আর পথে এসজেন তাকে ওয়েট করতে দেখে। সে সামনে এসে বলে, এখন তোমার আমার সাথে কি সমস্যা? ওদিন আমি যা বলেছিলাম সেটা সত্যিই ভুল ছিল। তখন তাড়াহুড়ো ছিল, মাথা ঠিকমতো কাজ করেনি। আমি কষ্ট দিতে চাইনি, বলিনি তো, সরি। হানগয়েল তার ফোন নিয়ে নিজের নম্বর সেভ করে দেয় আর বলে, এখন থেকে কোনো সমস্যা হলে সরাসরি আমাকে বলো, ক্লাসে বললে ওদেরও খারাপ লাগবে। এটা বলেই সে চলে যায়। সেজিন গুঞ্জার করে, হিরো হওয়ার বদলে অন্তত একবার গালি দিত। আর হানগয়েল নাম নিজের ফোনে শয়তান হানগয়েল লিখে সেভ করে নেয়। পরের দিন ক্লাসে একটা বড় গামলা দেখা যায়, যেটা জ্যাগিউ আনেছিল। পিছনে বসা ছাত্ররা বোর্ড দেখতে পাচ্ছে না, আর ইউনন বম করে অভিযোগ করে। ওদিকে জ্যাগিউ তার গাড়িতে গান চালায়। গরম গরম মেজাজে হেঁটে যাচ্ছে। স্কুলের কাছে এসে দেখে তিনজন শিক্ষক একটা ভারী গামলা উঠাতে গিয়ে হিমশিম খাচ্ছে। সে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, সুপ্রভাত, কি হচ্ছে এখানে? শিক্ষকরা বলে, স্যার প্লিজ আপনার গামলা নিয়ে যান, এটা খুব ভারী আর জায়গাও নেই। জাগিও একাই ওই গামলাটা চট জলদি তুলে নেয়। সবার মুখে একটাই রিয়াকশন, এই মানুষটা সত্যি মানুষ নাকি? সে গামলাটা নিজের গাড়িতে রাখে আর ইউনন বোমকে গাড়িতে বসার ইঙ্গিত দেয়। সে বিস্মিত হয়, কেন? জাগিও বলে, কারোর গিফট ফেলা উচিত নয়। পরের সিনে ইউনন বোমকে গিউর সাথে তার গাড়িতে থাকে। তার নজর হঠাৎ জেগিউর শরীরে আটকে যায়। জাগিউ বলে, কেন ঘুরে ঘুরে তাকাচ্ছ? কি দেখেছ? ইউনন বোম মিথ্যে বলে, আমি আপনাকে না, জিপিএস দেখছিলাম। জ্যাগিউ হাসে, ভেবেছিলাম তুমি আমাকে মনে রাখবে। ইউনন বোম মনে মনে ভাবে, আমি তাকে কোথায় দেখেছি? ও কি কখনো আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল? আমাকে অপহরণ করেছিল? পকেট থেকে কিছু চুরি করেছিল? জ্যাগিউ জিজ্ঞেস করে, এত চেষ্টা কেন করছো মনে করার? ইউনন বোম বলে, আপনি বলেছিলেন তাই মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার তো তোমাকে মিস করতে ইচ্ছে করছে না মিস্টার জ্যাগিউ। জ্যাগিউ তো তাড়াতাড়ি ধরে ফেলে, তুমি কি আমার নাম নিলে? ভালো লাগলো। সে গামলা নিয়ে ইউনন বোমের বাড়িতে আসে আর ছাদে রেখে দেয়। তারপর ঝুঁকি মারে নিজের নাম সামনে করে দেয়। ইউনন বোম জিজ্ঞেস করে, নাম কেন দেখাচ্ছ? জ্যাগিউ হাসতে হাসতে বলে, ভা, তুমি আমাকে তুমি বললে, তুমি বলো বা আপনি, আমার কোনো সমস্যা নেই। তারপর সে ছাদ থেকে সমুদ্রের দৃশ্য দেখতে থাকে, আর ইউনন বোম চুপি চুপি তার শরীরটা আবার নজর দেয়। নিজে নিজে ডেকে বলে, হায়রে, দেখা বন্ধ কর ইউনন বোম, কেন আটকে আছে চোখ? জ্যাগিউ বলে, চলো এখন একটা আইসড কফি দাও। ইউনন বোম জেমকার বলে, বাড়িতে কফি শেষ হয়ে গেছে। জ্যাগিউ বলে, ঠিক আছে, পরের বার নিশ্চয়ই পাবো। তারপর ডেটের মতো মেজাজে জিজ্ঞেস করে, বলো তো পরের বার কবে ফ্রি হবে? ইউনন বোম বাঁচতে বাঁচতে বলে, এখনই তো ফ্রি আমি। জ্যাগিউ তাড়াতাড়ি বলে, তাহলে চলো কফি খাই।
আমার সাথে মিটতে মরছো তো, এটা বলে সে ফিরে চলে যায়। ইউননবোম ক্লান্ত হয়ে বলে, এই ছেলেটা কত অদ্ভুত ইয়ার। ঠিক তখনই মিস্টার হ্যাংয়ের কল আসে। তিনি বলেন, এনভায়রনমেন্টাল ক্লাব তোমার হাতে দিচ্ছি, প্রিন্সিপালের থেকে অনুমতি নিয়েছি। ইউননবোম টেনশনে, আমি তো কিছুই জিজ্ঞেস করিনি, তবু আমাকে দিল। ওর কানে কল চলে এসছে, ও তা কেটে দেয়। তখন আরেকটা কল আসে। নম্বর না দেখে ও চিৎকার করে ওঠে, কে বলছে? ওদিক থেকে একটা আওয়াজ আসে, পোমা চল, আজ ফোন তো তুলেছিস, আমি তোমার বাবা বলছি। ইউননবোম অবাক হয়ে যায়। ফোনে ইউননবোমের বাবা কেঁদে বলে, তোর চলে যাওয়ার পর আমি কত কেঁদেছি, বুঝতে পারবি না। আমি এসব কথা বলতে চাইনি, অন্তত বল তো কোথায় আছিস, আমি তোকে খুব মিস করি ছেলে। ইউননবোম একটা শব্দও বলতে পারে না, ফোন কেটে দেয় আর ফেটে ফেটে কাঁদতে থাকে। দরজায় দাপট দিয়ে কড়াকড়ি করে। সে মাথা ঝাড়তে ঝাড়তে দরজা খুলে দেয়। বাইরে সায়নজিগু কফি নিয়ে দাঁড়িয়ে আছে। সে প্রশ্ন করে, তুমি কাঁদছিলে? ইউননবোম চোখ উছে নেয়, না কিছু না। জেগু তাকে চোখো পাই দিল। মন ভারী হলে মিষ্টি খেতে হয়। এই কথা শুনতে ইউননবোমের মনে পড়ে আর কেউ এই কথা বলেছিল, কিন্তু মুখটা মনে পড়ে না। সিন কাট হয়। অভিনেত্রী জং নামহি যেখানে চৈজুন তার সাথে দেখা করতে এসেছে। নামহি রেগে বলল, তুমি ফেক ফ্যান ক্লাব বানিয়েছ, মেম্বার বাড়িয়ে বাড়িয়ে বলছো তুমি আমার জন্য একটা মানুষও খুঁজে দিতে পারছো না। ইজুন বলে, আমি ফ্যান, ডিটেকটিভ না। নামহি হুমকি দেয়, আমার কাজ না করলে আনফলো করে দেব, আর ফ্যান ক্লাব চেয়ারম্যান থেকেও সরিয়ে দেব। ইজুন বাধ্য হয়ে জিজ্ঞেস করে, কে যে খুঁজতে হবে? নামহি বলে, আমার মেয়ে, সে বাড়ি ছেড়ে চলে গেছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। ইজুন শক লাগে। ঠিক তখনই সায়নজেগু পুলিশ স্টেশনে আসে, কারণ কেউ তার বিরুদ্ধে কমপ্লেন্ট করেছে। অফিসার জিজ্ঞেস করে, তুই জানিস কেন এখানে আছিস? জেগু হাসি দিয়ে বলে, হাত লাগাতে চেয়েছিলাম না, পরিস্থিতি এমন ছিল যে করতে হয়েছে। পরিস্থিতি হালকা করার জন্য সে অফিসারকেও চোকোপাই করে। দিল ভারী হলে মিষ্টি খেতে হয়। ওদিকে ইউননবম লাইব্রেরিতে বসে বসে ভাবছে, শেষ পর্যন্ত কে বলেছিল মিষ্টি খেতে হবে? স্কুলে যাওয়ার সময় সে পুলিশ স্টেশনের সামনে ভিড় দেখে ভেবে বসে, এইসব লোক কি গ্যাংব্যাং করার লোক? তখনই জেগু বাইরে আসে। ইউননবম ঘাবড়ে গিয়ে লুকিয়ে পড়ে। সবাই লাইনে দাঁড়িয়ে তাকে তোফু খাওয়াচ্ছে, যেন কোনো সম্মাননা অনুষ্ঠানে। ইউননবম এইসব দেখে অবাক হয়ে যায়। সকাল ভোরে পুলিশ স্টেশনের সামনে তোফু কেন খাচ্ছে? সে দ্রুত সেখান থেকে চলে যায়। স্কুলে এনভায়রনমেন্টাল ক্লাস নেয়ার সময় ইউননবোম ঠিকমতো মনোযোগ দিতে পারে না। স্টুডেন্টরা অভিযোগ করে, ম্যাডাম, আমরা সারাদিন ক্লাসেই বসে থাকব, ড্রোন ক্লাবের ছেলেমেয়েরা তো বাইরে যায়। সে একটু রেগে যায়। এক্সচেঞ্জ প্রোগ্রামের টিচার, ক্লাবের জন্য একটু বেশি পরিশ্রম করবেন না? ইউননবোম অবাক হয়। এক্সচেঞ্জ প্রোগ্রাম তো তোমরা জানো, আমি সোল ফিরে যেতে পারি। বাচ্চারা জিজ্ঞেস করে, ম্যাম আপনি কখন যাবেন? ইউননবোম বলে, যখনই যাই, এখন আমি এখানে ইনচার্জ আর আমার কাজের প্রতি পুরো মনোযোগ দেব। তখন হাঙ্গল বলে, ম্যাম, আমার চাচা পাওয়ার প্ল্যান্টে কাজ করেন, আমরা কি সেখানে ফিল্ড ট্রিপ করতে পারি? হতে পারে। ইউননবোম শক, তোমার কাকা কাজ করেন? বাকিদেরও অবাক লাগে। হাঙ্গল বলে, হ্যাঁ ম্যাম, আমি তাদের সকালে চিকেন টিকা খেতে দেখি আর পুলিশ স্টেশনের বাইরে তোফু খেতে। বাচ্চারা জোর দেয় যে ট্রিপ তো ওখানেই হবে, কিন্তু ইউননবোম মানা করে। হাঙ্গল বুঝে যায়। ঠিক ওই সময় পাওয়ার প্ল্যান্টে কাজ করার সময় জেগুর কাছে এক ছেলের কল আসে। সে বলে, ম্যাম, পাওয়ার প্ল্যান্ট ট্রিপ বাতিল করে দিয়েছেন। স্কুল ছাড়ার পর ইউননবোমের পথে জেগুর সঙ্গে দেখা হয়। সে জিজ্ঞেস করে, তুমি আমার কোম্পানি কেন রিজেক্ট করলি? কি, আমার স্কুলে ক্যামেরা লাগানো আছে কি? 2 ঘন্টা আগে ক্লাসে কি হয়েছিল আমি সব জানি। ইউননবোম মোহনের মধ্যে বলে, আমি এটা আমার ওপর চাপিয়ে নিতে দেব না। সে বলে, ফিল্ড ট্রিপ শিক্ষকরা ঠিক করে, তোমাদের কোম্পানি পাশ করেছে কিন্তু যাওয়া দরকার নেই। আরেকটা প্ল্যান্ট 25 কিলোমিটার দূরে, আরেকটা 35 কিলোমিটার দূরে, বাস নেই, কিভাবে নিয়ে যাবে বাচ্চাদের? জেগু রেগে গিয়ে বলে, হাঙ্গলকে অনাথ বলে অ্যাওয়ার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি চাই তার বন্ধুরা দেখুক তার আঙ্কেল তার জন্য কি করে। ইউননবোম মস্তিষ্কে ভাবছে, আমি তার ইমোশনাল কথাগুলো। বলে, ঠিক আছে, আমি সোচে বলে দেব। চেগিও তাড়াতাড়ি, যদি বিশ্বাস না হয় উইকেন্ডে আমার সঙ্গে এসে দেখো, শুধু আমরা দুজন। ইয়ন্নম ভয় পায়, না, হাংলো আসবে, আমি একা যাব না। চেগিও হাসতে হাসতে বলে, মানে তুমি আসছো? ইয়নবম মনে মনে ভাবল, আরে এটা কি বললাম, আমি ফাঁসছি। চেগিউ বলে, ঠিক আছে, শনিবার 12টা বাজে আসছি তোমাকে পেক করতে, আর চলে যায়। রাতের বেলা সিজিন তার পেরেন্টসের সঙ্গে ডিনার করছে। তার বাবার রিপোর্ট কার্ড দেখে তাকে ভালোভাবে ডাঁটেন, কারণ সে প্রথম হয়নি। তার মায়ও তার পাশে দেবার বদলে তার উপর চড়াও হয়। এত শুনে সিজিনের খাবার গলায় নামে না। সে রেগে নিজের রুমে চলে যায় আর জুন নামের এক ছেলেকে মেসেজ করে, তুই কোথায়? এই উইকেন্ডে কি করছিস? আমি তোকে বাসায় থাকতে পারি? সিন কাট হয় সিয়ান, চেগিওর কাছে, যে বাড়ি আসে আর আজও হাঙ্গলের জন্য চিকেন টিক্কা নিয়ে এসেছে। হাঙ্গল জিজ্ঞেস করে, আঙ্কেল, ডংপিও আবার কল করেছে, তুমি কি আবার আমার টিচারের সাথে ঝগড়া করেছ? চেগিউ বলে, ঝগড়া হয়নি, খুব শালীনভাবে কথা হয়েছে তোমার টিচারের সাথে। প্রথমে নিজে পাওয়ার প্ল্যান্ট দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে। হাঙ্গল হকিয়ে বলে, কিন্তু আমি শুনেছি সে এক্সচেঞ্জ প্রোগ্রামে এসেছে আর আবার সোল যাচ্ছে। এটা শুনে চেগিউ চমকে যায়। কি বলল, কখন আর কেন?
তার মনে পড়ে যখন সে ইয়নবমের বাড়িতে গাছের পাত্র রাখছিল তখন সে কাঁদছিল। চেগিউ গভীর চিন্তায় পড়ে যায়। সে সোল কেন ফিরে যাবে? হঠাৎ সময় লাফ মারে। শনিবার। আজ ইয়নবমকে চেগিউর সঙ্গে পাওয়ার প্ল্যান্টে যেতে হবে। সে নিজের কাছে বলে, এইবারও যদি এর জালে ফেসে যাই তাহলে আমি মানুষ না, মাছ। চল আরেকটা বিষাদময় দিনে শুরু করি। হাসবেন না। বাইরে চেগিউ এক্সারসাইজ করতে করতে তার অপেক্ষা করছে। ইয়নবম জিজ্ঞেস করে, হাঙ্গাল কোথায়? হাঙ্গাল গাড়ি থেকে নামিয়ে হ্যালো বলে আর তারপর আবার বসে পড়ে। ইয়নবম পিছনে বসতে চায় কিন্তু চেগিউ সামনে গেট খুলে দেয়, তাই তাকে সামনে বসতেই হয়। পথে চেগিউ তার কাপড় দেখে বলে, এরপর কোথাও যেতে হবে? আমি ভাবছিলাম কারো জানাজায় যাচ্ছিস, সবসময় কালো কেন পরো? ইয়নবম রেগে যায়, তুমি আমার কাপড় নিয়ে মন্তব্য করছো? আগে নিজের ড্রেসিং দেখো। দুইজনের মাঝে কাপড় নিয়ে ঝগড়া শুরু হয়। তখনই হাঙ্গালকে সিজনের কল আসে। কলের পরে সে বলে, আঙ্কেল আমাকে এখানেই নামিয়ে দিন। চেগিউ গাড়ি থামিয়ে দেয়। হাঙ্গাল বলে, সরি, কিছু জরুরি কাজ পড়ে গেছে। ইয়নবম অবাক হয়ে বলে, আপনি তাকে এভাবে ছেড়ে দিলেন? চেগিউ শান্ত থাকে। এত বড় হয়ে গেছে কি সবসময় টেনশন নেব? এখন গাড়িতে শুধু ইয়নবম আর চেগিউ থাকে। ইয়নবম অস্বস্তিতে পড়ে। এখন কি করব? হাঙ্গালের ছাড়া যাব না। ঠিক আছে, ওয়েট করি। কিছুক্ষণ চুপ থাকে। তারপর হঠাৎ চেগিউ বলে, মুভি দেখতে যাবে স্টুডেন্টের চাচার সাথে? তাহলে জগিং করি। পুলের ওপারে একটা খুব শান্ত জায়গা আছে। ইয়নবম বলে, না, আমাকে শান্ত জায়গা পছন্দ না, ভিড় চাই, সুরের জায়গায় যাই। ঠিক আছে। ওদিকে হাঙ্গাল বাস স্ট্যান্ডে পৌঁছায়। সে সিজিনকে বাসে ওঠার সময় থামিয়ে ধরে। তুমি কেন পালাচ্ছ? সিজিন বলল, তোমার কারণে। যতদিন তুমি থাকবে আমি সেকেন্ড আসব। প্রথম আসাটা আমার জন্য জরুরি, তাই যাচ্ছি। সেই সময় তার ফোনে মেসেজ আসে। সে হাসি মুখে রিপ্লাই করে। হাঙ্গাল দেখে নিয়ে আসে। মেসেজ আসে জুন নামে কোনো এক ছেলের কাছ থেকে। তুমি কি আমার বাড়িতে থাকছো? আর সেজিন জবাব দেয়, হ্যাঁ, আমি আসছি। হাঙ্গাল জিজ্ঞেস করে, এই জুন কে? সেজিন হালকাভাবে বলে, ওই যে আমার দ্বিতীয়বার আসার পরও আমাকে ভালোবাসবে সেই মানুষটা। হতে পারে মেয়েও হতে পারে। এত বলেই সিজিন তাকে বিদায় জানায় এবং বাসে চড়ে পড়ে। সিজিন একাই সোল যাচ্ছেন এবং একজন অচেনা লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছে, এই ভাবনায় হাঙ্গাল বেশ চিন্তিত হয়ে পড়ে। আরেকদিকে সিএন চেগিউ ইয়নবমকে সেই একই রেস্টুরেন্টে নিয়ে আসে যেখানে সে আগেও সোমবিমের সঙ্গে এসেছিল। আজ সেখানে সাথে সাথে আমাদের পার্ট 1 এখানেই শেষ হচ্ছে। পার্ট 2 এর জন্য অবশ্যই কমেন্ট করবেন।